তো অনেকদিন ধরে চায়ের দোকানটায় গেছি, টিপে পাতাটা পড়ে যাবে আর পড়ে যাবে। চায়ের দোকানটা গেছি, চায়ের দোকানের লোক বলছে তাকে শ্যাম্পু করছে, চুলগুলি গুলো 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 হয়ে যাচ্ছে। আর বাইরে বৃষ্টির দিন তো সবাই হচ্ছে কি বৃষ্টি হবে, এই ভয়ে সহজে দোকান খুলছে না। আর অনেকদিন ধরে চায়ের দোকানটা গেলে কতদিন বাদে আসলে বসে যান, আজকে রাতে আমরা অনেকে থাকবো, ডাল ভাত করে খাওয়াবো, সেই কি হাসা হাসি। আসলে এই দোকানটা আমার খুব ভালো লাগে বসতে, তাও তো অনেক কিছু পাইনি, অনেক কিছু আনতে গেছিলাম, অনেক কিছু পাইনি। আবার যেগুলো চেয়েছিলাম 1 কেজির সেগুলো 500 পেয়েছি। তো সেই হাতের পাশে নিয়ে এসেছি, গেছি যখন ভাড়াটা দিয়ে কষ্ট করে তো যেতে হয়েছে। দেখো কেমন ঘামাচ্ছি, আমার কি চুল গজাচ্ছে মাথায় বেশি করে নাকি, একটু কুড়ি কুড়ি চুল কোত্থেকে আছে, এখন তো টাকলা করার সময়। এত চুল মাথায় বাবা একটা, মানে ভেতরে না যদি বাচ্চাদের মতো ন্যাড়া করা হয় আমার দেশে খারাপ 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 চুল। হ্যাঁ, এত এই বছর তো চুল কম গজানোর কথা, আমি যতদূর জানি কিন্তু দেখি চুলে চুল আমার মায়ের ভীষণ চুল চুল মানে অনেক ইয়াংদের হাতে চুল না, আমার ওটা ঠাসা চুল মায়ের, আমি বলে সেটাই বেশ। আমি বেশি থেকে চুল আছে, আমার বাবার মাথায় চুল ছিল না, আমার বাবার মাথায় চুল আছে পক্সে করে, কিন্তু গা খুব লোমস ছিল, মানে লোমস শরীরে। হ্যাঁ, চুলের কমতি নেই। ও এই যে এখন চুলটা ভেজা, ও ভাগ্যিস তোমাদের সাথে কথা বলছিলাম, এখনই চুলের কথা মনে করলো। চুলটা আমার ভেজা, গিয়ে ছেড়ে দিই। হ্যাঁ, কথা হয়ে গেছে, মনাকে খাবারটা বাইরে দিয়ে দিই। আমার কি কম খাটনি রাখছি, কাঁচা কাঁচা লাগছে কেন, কালো মানুষ তাই। বাবা অনেক দোকান খোলা, অনেক দোকান খোলা নেই, মায়ের এই ওষুধ বাপ রে বাপ। হ্যাঁ দেখো, হ্যাঁ তারপরে এইটা আনলাম, একবারে দুটো নিয়ে এসেছি একসাথে, দেখো ব্যাগ রাখা। তারপর হাতের কাছে একটুখানি এগুলো নিয়ে এসেছি, এই যে কী বলে এটা, এমন মনে এটা নাচ না বলে, তো সোচনা না, না রোজ না, এগুলি নাচ না, নাচ না। তারপরে একটা ছোট্ট লাউ, ছোট্ট সাইজের, খুব কচি, দেখো এই দেখো নখ বসে গেল, রক্ত রক্ত বলছি, কষ বেরিয়ে গেল। এইটুকু একটা কাজ করলো, কী দাম। রেডিমেড খাওয়ার যে রুটি কর্নফ্লেক্স ওটস, এটার নাম কি চিনি, বাপরে বাপ, এই করতে গিয়ে আমার করে জান বেরিয়ে গেছে। তো এমন কিছুই না, কিন্তু এই যে রুটি দুধ থেকে রুটি, মানে এখন খাবে তখন খাবে, আমার তো লাগে না বাবা। অথচ মায়েরা কত গরিব করে এড়িয়ে, এদের এত কন্ডিশন কী হবে বাবা, খাওয়ার এই সেই। আমাদের গরিব মানুষেরই চাহিদা বেশি, বড়লোক মানুষ বরঞ্চ চাহিদা কম এদের। মানুষ বড়লোক মানুষকে একটা থাবড়া দিয়ে দেয়, মানে একটা স্ট্যাম্প দিয়ে দেয়, ও অহংকারী, কিন্তু ন্যায় কম, আলো 14 গুছিয়ে খায়, একটু নিজের মতো করে নিয়ে খায়। ওদের হচ্ছে এটা, মানে স্পেস চায়, প্রাইভেসি চায়, স্পেস চায়, নিজের মতো করে থাকবো, কেউ ইন্টারফেয়ার করবে না, কারো প্রভাব বিস্তারে থাকবো না, এটাই একটুখানি ফারাক হয়। যে আমার ব্যাপারে কেউ আসবে না, আমার টেস্টে আমি চলবো, এটাই যদি অহংকার হয় তো 100 বার আমি সাপোর্ট করি। সেই অহংকারকে শুধু তাই না, গ্ল্যাডলি আমি ওয়েলকামও জানাই। বাবা কুড়ি কুড়বোর সাথে থেকে স্ট্রাগল লাইফের সাথে থেকে মনে হয় যেন সবসময় বনগালো করে, মানে খ্যাচ 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 লাগে না আমার সব কিছুতে, মানে পোলাইট ব্যাপারটাই নেই। সবার সাথে সবার, বোনে বোনে ভাই বোনে সবার সাথে সবার ছি। সব তোমাদের পাড়াতেও দেখি, জায়গাটা উদ্বস্ত এলাকা তো, আমি এমনিও গরিব সব জায়গাতেই দেখেছি, যার বাড়িতে একটা গরিব বউ গেছে, ওই জন্য বলে কর্তি ঘর ভালো, কারণ তারা অনেক কিছু ভদ্রতা শিখে আসে, অনেক কিছু লাজ লজ্জা থাকে। আর উত্তি ঘর লড়ে টড়ে ওঠে বাবা, একেবারে মানে বাড়ির শান্তি নষ্ট করে দেবে। শান্তি স্বস্তি খাওয়াবে হয়তো মাংস, বাবা মান সম্মান নিজেদেরও খাওয়াবে, অনেকটাও ওই করবে, আবার অন্যও ওদের মান সম্মান খেয়ে দেবে, দিচ্ছে আবার এমনি এমনি ভাতা দেয়, ভাতায় সন্তুষ্ট থাক সবাই, চাইবি না, সবাই সবারটা জানবে, বলতে গেলেই ফ্যাস করে সবাই সবার ভিতরে খবর জানে, কবে তুই কী করেছিলি বাংলাদেশ থেকে এসে, তোর বাড়ির দাদা কী করেছিল, ভাই কী করেছিল, বৌদি কী করেছিল, ভাইপো কী করেছিল, ভগ্নিপতি কী করেছিল, সবাই সবার কেস জানে। এর জন্য তো রাজনীতির নেতাদের উপরে কথা বলতে পারে না, এত স্ট্রাগল করে আসে গরিব মানুষ, তাও জানে তো ভেতরে ভেতরে অনেক কুকর্ম করে এর সাথে লড়াই, বা কেউ দেখা যাচ্ছে ডান হাত বা হাত